সামনে যে আগামী 2026 সালে হয়তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে, তা আপনি ফরিদগঞ্জের রাজনীতির সাথে বর্তমানে ফরিদগঞ্জের রাজনীতির হালচাল কিভাবে দেখতেছেন? দেখুন আপনি ভালো একটা কথা বলছেন। আমাদের আমাদের এই ফরিদগঞ্জে রাজনীতি অনেকেই করে, কিন্তু আমাদের একটা লোক 2001 সালে আমি যখন কমান্ডার হই, ফরিদগঞ্জের সকল মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সময় আলহাজে মেহান্নান সাহেব তার ফান্ড থেকে ঢালাওভাবে, এটা ফরিদগঞ্জের সকল মুক্তিযোদ্ধারা জানে, ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করে। উনি মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো এই লোকটা 1 সালে আলমগীর হায়দার খান, আমাদের তৎকালীন সুযোগ্য এমপি আলমগীর হায়দার খান, উনি অসুস্থ হয়ে যাওয়ার পর উনি হান্নান সাহেবকে বললো, ভাই আমার তো টাকা পয়সা বহুত খরচ হইতেছে, আমি দেশ চলতে পারি না, আপনি বিএনপির দায়িত্বটা নেন। মানে ওনাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দিচ্ছেন। সেই থেকে অদ্যাবধি বিভিন্নভাবে উনি বহু প্রতারিত হয়েছেন আমাদের কারো কারো দ্বারা, কিন্তু উনি ফরিদগঞ্জের বিএনপিকে ধরে রাখছেন। অনেক লক্ষ কোটি টাকা খরচ করেছেন। শুধু বিএনপি নয়, সকল স্তরের লোকদেরকে উনি সহযোগিতা দিয়েছেন। রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছুই ওনার দ্বারা হয়েছে, যেটা এই ফরিদগঞ্জের বাসী সবাই জানে। আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি বলবো, অন্তত এইরকম লোকদেরকে, যারা কোনো পদে না থাকিয়া, কোনো কিছু সরকারের না পাইয়া নিজের অর্থ দিয়া মানুষকে সাহায্য করতে পারে, তাদেরকে সামনের দিকে নির্বাচনে তাদেরকে দলগতভাবে, উনি যেহেতু বিএনপির আহ্বায়ক এখনও আছেন, আমি মনে করি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে আগামী দিনে নমিনেশন দিয়ে ফরিদগঞ্জবাসীকে সঠিক একটা ব্যবস্থা দিবেন এবং ফরিদগঞ্জবাসী তাই কামনা করে। আপনি বলতেছেন যে বর্তমান যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মেহান্নান সাহেবকে কি আগামী দিনে নমিনেশন দেওয়া হোক এবং তিনি এমপি হিসাবে যেন ওনাকে আমরা এই ফরিদগঞ্জবাসী দেখতে চাই, এবং উনি এমপি হইলে ফরিদগঞ্জবাসীর জন্য অনেক অনেক উপকার হবে এবং বিএনপিও তার সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিস্তারিত। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা 52 টিভি, ফরিদগঞ্জ, চাঁদপুর। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দায়িত্বে আছেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক। তো আগামী দিনে আপনার এই যে জাতীয় সংসদ নির্বাচন, যে আপনি কতটুকু আশাবাদী? আমার দল জনজরুরির ভিত্তিতে মনোনয়ন দেয়। আমার দল কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কাউকে মনোনয়ন দেয় না, কোনো দুষ্কৃতিকারীকেও মনোনয়ন দেয় না। আমার দল যদি মনে করে আমি চাঁদাবাজ না, আমি দলের আদর্শ অনুযায়ী দরিদ্র মানুষের সাথে আছি এবং জনজরিপে যদি আমি থাকি, অবশ্যই 2008 সালের মতন এবং 18 সালের মতন পুনরায় আমি আশাবাদী জনজরিপের ভিত্তিতে দল আমাকে ফরিদগঞ্জ উপজেলার জনগণের সেবা করার জন্য দায়িত্ব দিবে, এই আশা আমি ব্যক্ত করি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের বাংলা 52 টিভির পক্ষ থেকে আপনার এই সুন্দর মূল তথ্য দেওয়ার জন্য। আমাদের নেতার মূল লক্ষ্য হচ্ছে প্যান্ডেলের কাছে চলে আসুন, আমরা প্যান্ডেল থেকে দিচ্ছি, আপনার প্যান্ডেল চলে আসুন। আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং 6 নম্বর পশ্চিম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল শ্রেণী থেকে জাকির মোহাম্মদকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। শিবু ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়ামত খান যিনি প্রধান অতিথি, ওনার নাম ডাক দূর করে কোনো লাভ দেয়। আপনাদের সবাই বুঝে ওনার একটা নাম আছে, ওনার নাম কি?